আম্মু, উঠো, স্কুলে যাইতে হবে। আম্মু, স্কুলে যাইতে হবে, উঠো, এসো। আমার মেয়েও এখন স্কুলে যায়, পড়ালেখা খুব ভালো। আমার স্বপ্ন আমার মেয়েটা একদিন অনেক বড় হবে, পড়ালেখা করে দেশের জন্য কিছু করবে। এই যে আমার ইজি বাইক, এটাই আমার সাহস। এই ইজি বাইক দিয়ে আমি সারাদিন ঘুরে ঘুরে ইনকাম করি। হালাল টাকা কামিয়ে আমার মেয়েটাকে আমি স্কুলে নিয়ে যাচ্ছি। এটা যে কি আনন্দ আপনাদেরকে আমি বোঝাইতে পারবো না। বাংলাদেশে ইজি বাইকের সংখ্যা বর্তমানে প্রায় 40 লক্ষ। তবে এই পেশার মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৌলিক চাহিদা পূরণ হয়েছে প্রায় 2 কোটি মানুষের। বিশ্ব যখন ব্যাটারি চালিত যানবাহনকে উৎসাহিত করছে, সেখানে বাংলাদেশে ব্যাটারি চালিত ইজি বাইক চালু হয়েছে 2006 সালে এবং সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছে 2012 সালে। আধুনিকতার ছোঁয়ায় বর্তমানে সারা দেশে ব্যাটারি চালিত বাহনের সংখ্যা বাড়ছে, কমছে কায়িক শক্তিতে চালিত ধীরগতির বাহন। ইজি বাইক একটি সাশ্রয়ী যান। জীবাশ্ম জ্বালানির তুলনায় বিদ্যুৎ খরচ সাশ্রয় হয় প্রায় 80%। ফলে ব্যবহারকারীরা কম খরচে দৈনন্দিন যাতায়াত করতে পারে। ইজি বাইক ব্যবহারকারী সকল নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবন হয়েছে সহজ ও সাশ্রয়ী। আগে আমাদের এই গ্রামে সিএনজিতে আসতে 80 থেকে 100 টাকা ভাড়া নিত। এখন ইজি বাইক হওয়াতে আমাদের 20 টাকা দিলেই হয়ে যাইতেছে। তো ইজি বাইক হওয়াতে আমাদের জীবনটা আরও ইজি হয়ে গেছে, আরও সুবিধা হয়ে গেছে অনেক। চাকরির সন্ধানে অনেক যুবক গ্রাম ছেড়ে শহরে আসছে। চাকরির সুযোগ না পেয়ে হতাশ হচ্ছে, ফলে বেকারত্ব ক্রমেই বেড়ে চলেছে। চুরি, ছিনতাই বা নেশাগ্রস্ত হয়ে ভুল পথে চলে যাচ্ছে হাজার হাজার যুবক। পরবর্তীতে এই সকল ভুল পথে চলে যাওয়া যুব সমাজের মাঝে উল্লেখযোগ্য অংশের কর্মসংস্থানের সুযোগ হয়েছে ইজি বাইকের দ্বারা। সামান্য চেষ্টা, ইচ্ছাশক্তি আর অল্প কিছু মূলধন নিয়ে শুরু করেছিল নিজের পরিচালিত ইজি বাইকের ব্যবসা। বলছি রমিজউদ্দিনের কথা। আমি গ্রাম থেকে শহরে এলাম চাকরির জন্য। চাকরি না পাইলে হতাশে ঢাকায় থেকে বাইরেতে গেলাম। যে কটা টাকা আসলো জমানো টাকাটা আনলাম, আনার পরে কটা লোন উঠাইলাম। লোন উঠাই হাইরা ইজি বাইক কিনলাম। এটা আলহামদুলিল্লাহ এখন আমার 3টা গাড়ি। এটা গ্যারেজে দিলাম। এই গ্যারেজে আমার গাড়ি ছাড়া আরও মানুষের গাড়ি রাখে। একই সাথে ইজি বাইকের সার্ভিসও করি। আলহামদুলিল্লাহ সবাই মিলে ভালো আছে আমার এখান থেকে। তবে এরই মাঝে শুরু হলো মহামারী, ভয়ঙ্কর করোনা। জীবন আর মৃত্যুর সাথে লড়াই করতে লাগলো বিশ্ব। দুমড়ে মুচড়ে পড়ল বিশ্বের অর্থনীতি। সমাজের উল্লেখযোগ্য শ্রেণীর মানুষ জীবন ও জীবিকা নিয়ে অনিশ্চিত হয়ে পড়ল। করোনার আগে আমি একটা ফ্যাক্টরিতে অপারেটর পদে চাকরি করতাম। আলহামদুলিল্লাহ ফ্যামিলি নিয়ে ভালো দিন যাচ্ছিল। এরই মাঝে করোনা শুরু হলো। আমি সহ আমার মতো আরও অনেকের চাকরি চলে গেল। শহরে এত এত খরচ দিয়ে টিকে থাকা আমার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তাই আমার ফ্যামিলি নিয়ে আমি গ্রামে চলে গেলাম। কি করব বুঝতে পারতেছিলাম না। ঠিক এমন একটা সময় আমার এক বড় ভাই আমাকে বুদ্ধি দিল ইজি বাইক চালানোর জন্য। আলহামদুলিল্লাহ আমি ও আমার ফ্যামিলি এখন অনেক ভালো আছি। তবে ইজি বাইকের এই যাত্রা এত সহজ ছিল না। অদক্ষ চালকের কারণে নানা দুর্ঘটনার সম্মুখীন হয়ে প্রাথমিকভাবে সাধারণ জনগণের কাছে এই বাহনটি ছিল ভীতিকর এবং অনিরাপদ। মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীর তত্ত্বাবধানে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ
ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক বিভাগের মেধাবী প্রকৌশলীরা উদ্ভাবন করলেন উন্নত মানসম্পন্ন নিরাপদ ইজিবাইক। 15 ডিসেম্বর 2021 ব্যক্তিস্বার্থে একজন ব্যবসায়ীর মামলার প্রেক্ষিতে দেশের মহাসড়কে ব্যাটারি চালিত 3 হুইলার ইজিবাইক চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ফলে অনিশ্চিত হয়ে পড়ল লাখ লাখ মানুষের জীবন ও জীবিকা। তাহলে এখন কি করা যায় ভাই? এখন আমাদেরকে আগাতে হবে, পিছানোর তার সুযোগ নেই, কারণ এর সাথে জড়িত অসংখ্য মানুষ। আমাদের ব্যবসায়ীদের কি হবে? আমাদের তো গোডাউনে মাল আছে, ইম্পোর্টে মাল আছে, তাই না? কাজেই শুধুমাত্র আমাদের ভাবনা না, সবার ভাবনাটা ভেবে আমাদেরকে আগাতে হবে। তো এক্ষেত্রে আমরা সহযোগিতা পেতে পারি। আমার বন্ধু, আপনি চেনেন, ডিআইজি মনিরুজ্জামান, একসাথে মাঝে মাঝে হাঁটি। তো ওর কিছু পরামর্শ আমরা নিতে পারি। ও হয়তো কিছু দিক নির্দেশনাও দিতে পারবে বা সহযোগিতাও করতে পারবে, যেটা আমাদের কাজে লাগবে। এটা তো হঠাৎ করে একটা বন্ধ হয়ে যাবে ইজি বাইক সারা বাংলাদেশ থেকে, এটা কেমন কথা বলেন, তাই না? তা এটা তো হতে পারে না। তা আশা করি আমরা আন্দোলন করতে পারবো, রিট পিটিশন দাখিল করতে পারবো, এভাবে আমাদের হয়তো একটা সলিউশনে আসতে পারি। তাহলে আজকে আমরা চলো নবাবপুরে সবাইকে নিয়ে বসি, একটু আলোচনা করি কি করা যায়। আর আমরা আমাদের ভাবনার কথাটুকু ওনাদের কাছে প্রস্তাব করবো যে আমরা এইভাবে আগাতে চাইতেছি, আপনারা কি মনে করেন? এরপর শুরু হয় নতুন এক যুদ্ধ। 40 লক্ষ মানুষের জীবিকা নিশ্চিত করার যুদ্ধ। প্রতিদিন লয়ারদের সাথে আলোচনা, পরামর্শ, মানববন্ধন, মামলায় জয়লাভের জন্য কত কিছুই না করতে হয়েছিল। দিন নেই, রাত নেই, কিছু মানুষ সারা দিন পাগলের মতো হন্য হয়ে ছুটেছে কিভাবে এই সমস্যার একটি স্থায়ী সমাধানে আসা যায়। কেননা আজ খেয়ে না খেয়ে, পড়ে না পড়ে, দিনরাত এক করে চেষ্টা চালিয়ে সাফল্য অর্জন করতে পারলে কাল লক্ষ লক্ষ মানুষ নিশ্চিন্তে খেতে পারবে। আমার যে অবস্থা, ডেটের যে অবস্থা, মামলা সিরিয়াল পড়তেছে, আসতেছে যাইতেছে, কোনো কাজ হইতেছে না। হ্যাঁ, হ্যালো, এই মামলার ডেট পড়ছিল, তো আমাদের সিরিয়াল আসার আগেই আবার আজকের কোর্টটা বন্ধ হয়ে গেল। খাওয়া এখনো হয়নি, সামাদ সাহেবও খাইনি, আমিও খাইনি। খাওয়ার সময় কোথায়? বসে আছি, দাঁড়িয়ে আছি, ভাবলাম এই বুঝিকে আমাদের কেসটা উঠবে, যদি খাইতে চলে যায়, সিরিয়ালটা চলে যায়। আমাদের খাওয়া ওই দিনে হবে যেদিন আমাদের রায়টা আসবে, এতগুলি মানুষ হাসবে, ওই দিনে আমাদের খাওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। 2021 সালে একটা রায়ের মাধ্যমে আমাদের ব্যবসাটাকে একটা বন্ধের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন একটা চক্র। এন্ড অফ দ্য ডে আমরা পূর্ণাঙ্গ বেঞ্চ থেকে রায়টা নিয়ে এসেছি। সে রায় পরিষ্কার বলা আছে, মহাসড়ক ব্যতীত পূর্বের ন্যায় সব জায়গায় ইজি বাইক চলিতে পারিবে। মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক আলী স্যারের সাথেও সাক্ষাৎ করেছি বেশ কয়েকবার। স্যার আমাকে বলছিল না, বর্তমান সরকার গরিব বান্ধব সরকার, উনি চায় গরিব বেঁচে থাকুক। ওই শক্তিতে বলিয়ান হয়ে আমরা মামলা চালিয়ে গেছি। অবশেষে আমাদের পক্ষে রায়টা আসলো। অন্তত আমি এবং আমার সেক্রেটারি আহসান সামাদ সাহেবের উপর যারা আস্থা রেখেছেন, আর্থিকভাবে পরামর্শ দিয়ে এই আস্থা রাখার জন্য আমার পূর্ণাঙ্গ কমিটিকে এবং আমার নবাবপুরবাসী ব্যবসায়ীদেরকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই। অবশেষে আমাদের সকলের আপ্রাণ চেষ্টা ও দেশ বরেণ্য সিনিয়র আইনজ্ঞ ব্যারিস্টার তানিয়া আমির, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ব্যারিস্টার রকুনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার আমিরুল ইসলাম সহ দেশ বরেণ্য আইনজ্ঞদের অসামান্য সাহায্যের ফলস্বরূপ 4 এপ্রিল 2022 তারিখ হাইকোর্টের রায় আমাদের পক্ষে আসে এবং আমরা জয়লাভ করলাম। ইজি বাইক মানুষের জীবনকে ইজি করেছে, ফলে ইজি বাইক ইজি লাইফ এই স্লোগানটা আমাদের সামনে অটোমেটিকলি চলে এসছে। জীবাশ্ম জ্বালানিতে যে যাত্রায় 100 টাকা খরচ হয়, ইজি বাইকে অনলি 20 টাকা, অর্থাৎ 80% সাশ্রয় ইজি বাইকের মাধ্যমে হয়। আমাদের পরিবেশ রক্ষার্থেও ইজি বাইকের অনেক ভূমিকা আছে, যার কারণে সারা পৃথিবী কিন্তু এখন ইলেকট্রিক বাহনের দিকে এগিয়ে যাচ্ছে, যেটা আমরা শুরু করেছি 2006 সালে। এক্ষেত্রে আমাদের সরকারের অনেক পৃষ্ঠপোষকতা ছিল এবং যেটা আজও অব্যাহত আছে। জাতীয় সংসদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ ব্যাটারি চালিত এই বাহনকে বাংলার টেসলা বলে আখ্যায়িত করে বেশ কিছু ইতিবাচক দিক তুলে ধরে। 1 কিলোমিটার চলতে যদি 100 টাকা লাগে কোনো যানবাহনের, ইলেকট্রিক দিয়ে সেই যানবাহন চলে, তার খরচ হবে 20 টাকা।
এই 3 হুইলার গুলো 40 লক্ষ। আমি এদেরকে বলি বাংলার টেসলা। যান্ত্রিকভাবে ত্রুটি থাকতে পারে, কিন্তু ইলেকট্রিসিটি যেটা ব্যবহার করছে সেটা রিটার্ন কিন্তু অনেক বেশি। তবে সরকারের কিছু বিধিনিষেধ ছিল। তন্মধ্যে প্রধান সড়কে ইজি বাইক চলাচল নিষেধ ছিল উল্লেখযোগ্য। সুতরাং আমরাও সরকারের আদেশ ও বিধিনিষেধগুলো সম্মানের সাথে মেনে নিয়ে শুরু করলাম আমাদের নতুন যাত্রা। নিরাপদ ইজি বাইকের এই নতুন যাত্রায় সহজ ও গতিময় হচ্ছে জীবনযাত্রার মান, বাড়ছে কর্মসংস্থান ও আর্থিক সচ্ছলতা। ফলে উন্নয়নের পথ ধরে এগিয়ে যাচ্ছে একই সাথে পরবর্তী প্রজন্ম ও দেশ। এই প্রজন্মই হবে ভবিষ্যতের বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ে যাবে উন্নয়নের এক অন্য মাত্রায়। আর এই সাহস সঞ্চার করতে পাশে আছে বাংলাদেশ ইলেকট্রিক ট্রাই সাইকেল ম্যানুফ্যাকচারার অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশন।